হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রাশ টিউটোরিয়ালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজ আমরা আবারও আমাদের ক্লাসে ফেরত আসলাম। তো আমাদের আজ চতুর্থ ক্লাস। তো ইতিমধ্যে আমরা 10টি হরফ শিখেছি। 10টি হরফের মাখরাজ সহ, স্থান সহ, সঠিক উচ্চারণ সহ আমরা 10টি হরফ শিখেছি। তো আজ আমরা 3টি হরফ শিখব। আজকের শেখাটি হলে আমরা মোট 13টি অক্ষর শিখতে পারবো। তো সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া যে তিনি আমাদের আস্তে আস্তে কোরআন শিক্ষার পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। সহিভাবে সুন্দরভাবে আমরা যাতে কোরআন শিখতে পারি, যাতে সহিভাবে আমরা আরবি হরফ উচ্চারণ করতে পারি, সেজন্য আল্লাহর দরবারে আমরা সবসময় দোয়া করব। তো প্রতিদিন যেটা বলে থাকি আজও সেটা বলবো। কোরআন পড়া শুরু করার আগে বা কোনো বই পড়া শুরু করার আগে যদি আমরা কিছু দোয়া দরুদ পড়ে নিই, তাহলে আমাদের পড়াটি মুখস্থ থাকবে, পড়াটি সবসময় মনে থাকবে, সহিভাবে শুদ্ধভাবে, এবং মুখের জড়তাও ইনশাল্লাহ কেটে যাবে। তো আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এবার আমরা দুরূদ শরীফ পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলান ওয়া হালালান তাইয়্যিবা। রব্বি জিদনি ইলমান নাফিআন ওয়া ফাহমান কামিলান ওয়া হালালান তাইয়্যিবা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আমাদের পড়ায় চলে যাব সরাসরি, কারণ আমাদের ইতিমধ্যে 4 মিনিট অতিবাহিত হয়ে গিয়েছে। তো আজ আমরা শিখব লাম, নুন, র। অতএব আজ আমরা শিখব জিহ্বার আগা এবং মাড়ির আগার সাথে লাগিয়ে আমরা যে অক্ষরগুলি উচ্চারণ হয়, যে 3টি হরফ উচ্চারিত হয়, সেই 3টি হরফ আজ আমরা শিখব। তো ইনশাআল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যাতে আল্লাহ আমাদের অক্ষরটি সহি শুদ্ধভাবে উচ্চারণ করার এবং শেখার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। তো সর্বপ্রথম আমরা শিখব লাম হরফটি। তো সর্বপ্রথম আমরা শিখব লাম হরফটি। তো লাম হরফটি দেখছেন এখানে লাম দেওয়া আছে। লামটা আমরা যদি একটি চেনার কায়দায় বলি, তাহলে লাম হরফটি হলো বর্ষির মতন বা বর্ষার মতন, বর্ষি হবে, বর্ষির মতন। তো বর্ষির আকৃতিটা যদি আমরা এখানে ম্যাচ করি, তাহলে আমরা দেখতে পারবো যে এই লামটি বর্ষির মতন। তো আমাদের মনে রাখার ক্ষেত্রে আমরা এটুকু মনে রাখতে পারি।
তো লামের মাখরাজ যদি আমরা দেখি, তো লামের মাখরাজ হলো জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে। আপনারা একটু চিত্রটি খেয়াল করুন। জিহ্বার আগা মাড়ির সঙ্গে লাগিয়ে দাঁতের মাড়ি, দাঁতের শেষ এবং মাড়ির শুরু, দাঁতের শেষ এবং মাড়ির শুরু এই জায়গাটায় জিহ্বার আগা লাগবে, লেগে উচ্চারণ হবে লাম লাম। আমি আগে বলেছিলাম সেই নিয়মগুলি খেয়াল করুন। মুখটি ফাঁকা থাকবে কমসে কম 2 আঙ্গুল পরিমাণ, তারপর উচ্চারণ হবে। এরপরে আমাদের যে ঠোঁট আছে 2 ঠোঁট ফাঁকা থাকবে, দাঁত ফাঁকা থাকবে, উচ্চারণ হবে লাম লাম। তো এরপর লাম যদি আমরা দেখি কোরআন শরীফে কি কি ভাবে লামটি থাকে বা লামের আকৃতিটা কেমন, তাহলে আমরা লাম দেখতে পারবো 4 অবস্থায় লাম থাকে। তো প্রথমে যে লামটি আছে পূর্ণাঙ্গ লাম, এরপরে ইনিশিয়াল বা প্রথমে যে লাম থাকে, লামের কায়দাটি ঠিক এমন হবে। লাম এবং মিডিলে লাম হবে 2 পাশ ছড়ানো। 2 পাশ ছড়ানো আমরা আলপিন বলতে পারি। আলপিন যেরকম কোথাও মারলে, টেবিলে মারলে যেরকম পিন ভেঙে 2 পাশ থেকে চলে যায় সেরকম, এবং শেষের লামটি হবে পিছন থেকে একটি ড্যাকনা। তো এরপর লাম যদি আমরা একটু উচ্চারণ করি জবর দিয়ে, তাহলে আমরা দেখতে পারবো জবর জের পেশ দিয়ে যদি একটু উচ্চারণ করে দেখি কলা কলা। আমরা যেটি বললাম লাম পূর্ণাঙ্গভাবে কোরআন শরীফে থাকে, যেমন কলা, এখানে লামটি পূর্ণাঙ্গভাবে আছে। এরপরে লাম শব্দের প্রথমে থাকবে, সেরকম লিরব্বিকা লিরব্বিকা লাম দেখুন প্রথমে আছে, যেরকমটি চিনিয়ে দিয়েছিলাম। এরপরে মাঝখানে যখন থাকে আল্লাহুম্মা আল্লাহুম্মা, এখানে লাম কিন্তু মিডিলে আছে। তো লাম মিডিলে থাকলে লামের যেরকম একটু আগে বললাম যে আলপিনের মতন, এরপর লাম যখন শেষে থাকে তখন লামটি 2 রকম হতে পারে। একটি হলো পূর্ণাঙ্গ হবে আর একটি হলো জড়ানো হবে, যেটি আমরা শেষে ফাইনাল ভাবে দেখলাম। তো এরপর আমরা যদি একটু কোরআন শরীফের আয়াত দিয়ে আমরা খুঁজে বের করি, তাহলে আমরা দেখতে পারবো। আমরা আগে একটু তেলাওয়াতটা করি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো আমরা এখানে যদি লাম খোঁজার চেষ্টা করি তাহলে দেখতে পারবো এখানে লাম আছে সিরাতাল্লাযীনা, এখানে লাম আছে প্রথমে, এবং আন'আমতা আলাইহিম এখানে লাম আছে মিডিলে। এরপর দ্বিতীয় লাইনে গায়রিল মাগদুব, গায়রিল এখানে রিল, এখানে লাম আছে প্রথমে, আলাইহিম এখানে লাম আছে মিডিলে, এবং শেষ লাইনে যদি দেখি ওয়ালা, এখানে লাম আলিফ, ওয়ালা এখানে লাম আর আলিফ একসাথে দিয়ে লাম আলিফ হয়েছে, তারপর দাল্লিন। মাশাআল্লাহ। তো আমরা দেখলাম লাম অক্ষরগুলো আমরা কোরআন শরীফ থেকে চেনার চেষ্টা করলাম। তো এরপর আমরা চলে যাব নুন, এই হরফটি এখন চিনবো আমরা বা সঠিকভাবে উচ্চারণ করবো ইনশাআল্লাহ। তো নুনের আকৃতিটা কিছুটা চানের মতন। তো আমরা যদি চান দেখি তাহলে আমরা দেখতে পারবো এখানে নুন হুবহু চানের মতন দেখা যাচ্ছে। তো আমরা এটা মনে রাখার ক্ষেত্রে এটি আমরা মনে রাখতে পারি যে নুন হলো চানের মতন। তো আমরা নুনের মাখরাজে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির গোড়ার সাথে, গোড়া থেকে একটু উপরে, মাড়ির যে গোড়া আছে এই গোড়া থেকে একটু উপরে, আমরা একটু আগে লাম পড়েছিলাম, লামটি হলো দাঁতের শেষ এবং মাড়ির শুরু। আর এখানে বলা হচ্ছে দাঁতের মাড়ির যে গোড়া আছে বা দাঁতের শেষ এবং মাড়ির শুরু, এই যে শুরুটা আছে শুরু থেকে আর একটু উপরে চলে যাবে, একটু ভিতরের দিকে যাবে, যে উচ্চারণ হবে নুন নুন নুন। তো আমরা জবর জের পেশ সাকিন তাসদীদ এগুলো বাদে যখন আমরা অক্ষর উচ্চারণ করব, তার মানে অক্ষর শুধুমাত্র অক্ষর থাকবে তখন আমরা টেনে উচ্চারণ করব, আর যখন অক্ষরের সাথে কোনো জবর জের পেশ তাসদীদ সাকিন থাকবে সেগুলো থেকে আমরা অক্ষরগুলো তাড়াতাড়ি পড়বো, তার মানে হরকতলা অক্ষর তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে। তো এখানে আমরা যেটি পড়লাম যে জিহ্বার আগা উপরের দাঁতের মাড়ির গোড়া থেকে একটু উপরে লাগে, মাড়ি থেকে একটু উপরে যাবে, যে তারপর উচ্চারণ হবে নুন নুন। তো সবাই একটু চেষ্টা করুন।
তো এরপর আমরা চলে যাব নুনের ফর্ম দেখতে। নুন কয়টি ফর্মে থাকে সেটা আমরা দেখব। নুন 4টি ফর্মে থাকে, সেখানে পূর্ণাঙ্গ নুন থাকে। এরপর আমরা শব্দের প্রথমে যদি দেখি তাহলে নুন ভাঙটি এই যে অর্ধেক অবস্থা ইনিশিয়ালে যেটা আছে, এবং মিডিলে হলো নুন দুই পাশে ছড়িয়ে পড়বে এবং মাঝে একটি কোনা থাকবে, এবং শেষে ফাইনালি ভাবে নুনের সাথে একটি আংটা মতন থাকবে। তো এরপর নুনে যদি আমরা একটু হরকত লাগিয়ে উচ্চারণ করি তাহলে দেখব ফানুন, ফানুন। তো এখানে নুন কিন্তু পূর্ণাঙ্গ অবস্থায় আছে। তো এরপর আমরা যদি একটু শব্দগঠন ভাবে দেখি, তারপরে নারী, নারী, নুন আলিফ তারপর র। তো এখানে নারী প্রথমে আছে। তো মিডিলে যদি আমরা দেখি তাহলে দেখব আন্নাসি, আন্নাসি, এখানে নুন মিডিলে আছে এবং লাস্টে আছে মিন্না, এখানে পূর্ণাঙ্গ অবস্থায় আছে এবং একটি আংটা আছে। তো আমরা যদি এবার কোরআন শরীফ থেকে খোঁজার চেষ্টা করি তাহলে দেখব সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো আমরা দুটি আয়াত পড়লাম। তো এখানে যদি আমরা নুন খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি সিরাতাল্লাযীনা, এখানে নুন কিন্তু শেষে আছে, সিরাতাল্লাযীনা। এরপর আন'আমতা, এখানে প্রথমে আছে আন'আমতা, আন'আমতা আলাইহিম। তারপরে নিচের লাইনে যদি আমরা দেখি মিনাল, মিনাল, এখানে নুন আছে শেষে, এবং জিন্নাতি এখানে মিডিলে আছে। তো আমরা হুবহু যেরকম পড়ছিলাম ঠিক সেরকমই আমরা কোরআন শরীফে খুঁজে পাচ্ছি। এরপর শেষে আছে ওয়ান্নাস, তো এখানেও নুন মিডিলে আছে। তো মাশাআল্লাহ, এবার আমরা শিখব র, র। তো আমরা এখন শিখব র। তো র এর মাখরাজ যদি আমরা একটু চেনার চেষ্টা করি, র কোথা থেকে উচ্চারণ হয়, তাহলে আমরা দেখতে পারবো উপরের দাঁতের গোড়ার মাড়ির জিহ্বার প্রান্তভাগ স্পর্শ করতে হবে। তারপর এখানে লিখেছে উপরের যে দাঁত আছে বা আমাদের উপরের পাটির যে দাঁত আছে, উপরের পাটির সামনের দাঁত, বেসিক্যালি সামনের যে দুইটি দাঁত থাকে এই দুইটি দাঁতের থেকে দুইটি দাঁত বরাবর উপরে চলে যাবে, ঠিক আছে। যেখানে আমরা লাম উচ্চারণ করেছিলাম র, সে একই জায়গা থেকে উচ্চারণ হবে র, 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 র। তো সবাই আমরা উচ্চারণ করি র, র। তো আমরা যদি একটু পরিষ্কারভাবে দেখি, আমাদের ঠোঁট দুটি ফাঁকা থাকবে এবং আমাদের মুখ দুই আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে। এরপরে জিহ্বার আগা মাড়ির আগার সাথে লাগবে, মাড়ির যে গোড়া আছে গোড়ার সাথে লাগবে, গোড়ার সাথে লেগে উচ্চারণ হবে র, র, র। তো এখানে পোড় হচ্ছে, পোড়টা অ্যাডভান্স লেভেলের, তো পোড়টা পরে শেখাবো। তো এখন শুধুমাত্র আমরা উচ্চারণটা শিখি র। মাশাআল্লাহ। তো এরপর আমরা চলে যাব র কয়টি ফর্মে থাকে বা কয়টি অবস্থায় থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি র আছে 4টি অবস্থায়। তো র প্রথম অবস্থায় স্বাভাবিক অবস্থায় যেমন থাকে, এরপরে র প্রথমে যখন আসে তখন র এর সাথে দেখতে পাচ্ছি কোনো কানেক্ট নেয় না, র কাউকে কানেক্ট নেয় না বা দেয় না। এরপর র যখন মিডিলে থাকে তখন আমরা দেখতে পাচ্ছি র একটি কানেক্ট নিচে ডান পাশ থেকে, এবং র যখন শেষে আছে তখনও শুধুমাত্র দেখছি ডান পাশ থেকে কানেক্ট নিচে। তার মানে র শুধুমাত্র ডান পাশ থেকে কানেক্ট নিতে পারে, র বাম পাশ থেকে কোনো কানেক্ট নিতে পারে না। তো আমরা এখন যদি এটি শব্দের সাথে মিলাই তাহলে আমরা দেখতে পারবো র যেটি স্বাভাবিক অবস্থায় থাকে রব্বা, রব্বা। তো এরপর আমরা যদি প্রথমে খুঁজি, শব্দের শুরুতে র দিয়ে খুঁজি তাহলে আমরা দেখব রব্বা, র প্রথমে আছে। এরপর মিডিলে যদি আমরা খুঁজি তাহলে দেখব আর রহমানির রহিম, আর রহ, আর রহ, এখানে র মিডিলে আছে। তো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ডান পাশ থেকে কানেক্ট নিচে, এবং র যখন শেষে থাকে তখন খয়র, এখানেও শুধুমাত্র শেষের থেকে ডান পাশ থেকে কানেক্ট নিচে। তার মানে র শুধুমাত্র ডান পাশ থেকে কানেক্ট নেয়। তো এরপর আমরা যদি কোরআন শরীফে র একটু খুঁজে বের করি তো আমরা দেখতে পাচ্ছি ওয়ামা উরসিলু আলাইহিম হাফিযিন আলাল আরাইকি ইয়ানজুরুন
وأما من أوتي كتابه وراء ظهره كتابه وراء ظهره। তো এখানে যদি আমরা র খুঁজে বের করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ওয়ামা উরসিলু, এখানে উরসিলু, এখানে র প্রথমে আসছে, বা এখানে র আছে মিডিলে, কিন্তু র আলিফের সাথে, আলিফ কিন্তু কাউকে কানেক্ট দেয় না, কানেক্ট নেয় না, আলিফ তো আলিফই হয়। তো এজন্য মিডিলে আসা সত্ত্বেও র শুধুমাত্র সাধারণভাবে র এসেছে। তো এরপর আমরা দ্বিতীয় লাইনে যদি দেখি আলাল আরাইকি, এখানেও কিন্তু আলিফের পরে র আসছে, এজন্য এখানেও মিডিলে আসার ক্ষেত্রেও রটি স্বাভাবিক আছে। তো এরপর আমরা দেখছি ইয়ানজুরুন, এখানে র মিডিলে আসছে এবং জ এর সাথে র কানেক্ট করছে ডান পাশ থেকে। এবং শেষের লাইনে যদি আমরা দেখি ওয়ার, এখানে ওয়াও এর সাথে র আসছে, ওয়াও এর যেহেতু বাম পাশ থেকে কানেক্ট নেয় না সেজন্য আমরা র দেখছি মিডিল আসা সত্ত্বেও র একা আছে। এবং রি, এখানে র মিডিল আছে, সেখানেও কিন্তু র কাউকে কানেক্ট দেয়নি বাম পাশ থেকে, শুধু ডান পাশ থেকে কানেক্ট নিয়েছে। তো এটা আমরা যদি জহর পড়ি তাহলে আমরা দেখবো এটা শেষেই আছে, তো শেষেও কাউকে কানেক্ট দেয়নি বাম পাশ থেকে। তো মাশাআল্লাহ আমরা আস্তে আস্তে 3টি হরফ শিখলাম। তো আমরা কি কি হরফ শিখেছি সেগুলো এখন আমরা একটু পড়ে দেখবো যে আসলে আমাদের অক্ষরগুলি ঠিকমতো হচ্ছে কিনা। তো আমরা শিখছি কোরআন শরীফে যেগুলো পাওয়া যায় অনেক জায়গায়, সেগুলো আমরা যদি একটু ভাবে দেখি, লা, লা, র, না, লা, নুন। তো এই অক্ষরগুলি কিন্তু আমরা যে অক্ষরগুলি শিখতেছি সে অক্ষরগুলো আমরা কোরআন শরীফে কিভাবে পাবো সেগুলো আমরা দেখতেছি। তো প্রথমে আবার পড়ি লা, র, না, লা, না। এখানে লাম দেখা যাচ্ছে 2টি আংটা আছে, তো আমরা পড়ছিলাম যে লামে 2টি আংটা আছে। এখানেও কিন্তু আমরা কোরআন শরীফে এই যে কেটে কেটে অংশগুলো দেখানো হচ্ছে যাতে আমরা চিনতে পারি। তো এরপরে আমরা আবার দেখি লা, না, র, না, লা, লা, না, র, না, লা। অক্ষরগুলো আমরা চেনার চেষ্টা করব এবং শুদ্ধভাবে পড়ার চেষ্টা করব। তো এখন আমরা আসি যে কিছু পার্থক্য। তো পার্থক্যর ক্ষেত্রে আমরা একটি কথা জেনে নিই, যেটি আমি প্রথমে বলছিলাম, তো সেটি আবার এখন বলছি। সেটি হলো কোনো অক্ষরের উপরে বা কোনো আলিফ বা তা যার উপরে হোক যদি নোক্তা থাকে, নোক্তার অর্থ হলো একটু বাতাস বের করে পড়া, মানে ভেতর থেকে একটু বাতাস বের হবে। যেমন যা, 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 কথা বলার সাথে কিন্তু বাতাস বের হচ্ছে, শব্দের সাথে বাতাস বের হবে। তো এই জন্য আমরা একটু চেনার চেষ্টা করি, যখন র আছে র ভালোভাবে আছে, কিন্তু যখন যা হবে তখন কিন্তু র থেকে একটু, র যেমন আছে তার থেকে একটু মিলে যাবে, মানে র যতটুকু বাঁকা যা একটু বাঁকা কম হবে এবং নোক্তা দেওয়ার সাথে সাথে এটি হলো একটি বাতাস বের হবে। তো আমরা একটু পড়ি, আমরা র আর ঝাটা একটু পড়ি, র, র, কোনো বাতাস বের হচ্ছে না, র শুধুমাত্র শব্দটাই হচ্ছে, কিন্তু আমরা যখন যা উচ্চারণ করব তখন কিন্তু একটা বাতাস বের হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আজকের মতন আমরা ক্লাস এখানে শেষ করব। তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, কোথাও যদি আমার ভুল থাকে সে ভুলগুলো ধরে দেওয়ার চেষ্টা করবেন এবং বেশি বেশি শেয়ার করুন যাতে অনেকে শিখতে পারে। এবং আরেকটা কথা বলে রাখি, এই ক্লাসটি আমরা করতেছি 4 নম্বর ক্লাস। তো এর আগের যে 3টি ক্লাস আছে যদি আপনারা না করে থাকেন তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেখুন লিংক দেওয়া আছে, সেখান থেকে যে প্রথম 3টি ক্লাস করে আসুন। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে, আগামী কোনো ভিডিওতে, বা 5ম ক্লাসে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।